ভারতের কাছে হেরে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের অপেক্ষায় বাংলাদেশ। ভাগ্যটা তাহলে ঝুলেই থাকলো বাংলাদেশের। ভালো মন্দ মিশিয়ে করা বোলিংয়ের পর হতাশার ব্যাটিংই লিখে দিল গল্পটা। ভারতের বিপক্ষে আগের 17 টি-20-র 16 ম্যাচে যা নিয়তি বাংলাদেশের, সেই হারই সঙ্গী হলো আবার। দুবাইয়ে এবার হার 41 রানের। হিসাব এখন সোজা, বৃহস্পতিবার পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে, না হলে ফেরার টিকিট। ভারত অবশ্য এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বুধবার বাংলাদেশকে হারিয়েই। ফাইনালের পথে বাংলাদেশও অনেকটা এগিয়ে যেতে পারত বুধবারই। 6 ওভারে ভারত তুলে ফেলেছিল 72 রান। সেখান থেকে 20 ওভার শেষে 168 রানে ওদের থামানোটা খারাপ ছিল না। তখনও মনে হচ্ছিল সুযোগ আছে, কিন্তু ভারতের বোলারদের ধাঁধা মেলাতে পারলেন শুধু সাইফ হাসান। অন্যরা যেন কুলদীপ ও বুমরার সামনে অসহায় হয়ে পড়লেন। শুরুটা হয়েছিল ওপেনার তানজিদ হাসানকে দিয়ে। বুমরার গুড লেন্থে পড়া বল বুঝতেই পারেননি, মিড অর্ডার সহজ ক্যাচ দিলেন শিবম দুবেকে। এরপর এলেন পারভেজ হোসেন। বুমরাকে এক দৃষ্টিনন্দন ছক্কা মারলেও প্রথম 7 বলে করেছিলেন 0 রান। পরে আর ঘুরে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত 19 বলে 21 রান করে কুলদীপ যাদবের বলে ক্যাচ দিয়ে ফিরলেন। পারভেজ অন্তত কিছু রান করেছেন, বাকিদের অবস্থা আরও খারাপ। তারা শুধু উইকেটে গেছেন আর ফিরেছেন। স্কোর কার্ড দেখলেই বোঝা যাবে দুরবস্থাটা। সাইফ আর পারভেজ ছাড়া আর কেউ 2 অঙ্কে পৌঁছাতে পারেননি। তবু পাওয়ার প্লে শেষে 1 উইকেটে 44 রান ছিল। তখনও মনে হচ্ছিল অসম্ভব নয়, কিন্তু একে একে উইকেট পড়তে শুরু করলে ভেঙে পড়ে সব আশা। বাংলাদেশের লড়াইটুকু আসলে টিকে ছিল সাইফ হাসানের ব্যাটে। 2 বার জীবন পেয়েছেন, একবার হার্দিক পান্ডিয়ার হাত ফসকে, আরেকবার সঞ্জু স্যামসনের সৌজন্যে। তবে খেলেছেন কিছু চোখ ধাঁধানো শটও। শেষ পর্যন্ত 51 বলে 69 রান করেছেন 3-4-6 ছক্কায়। বুমরার বলে আকসার প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগেই অবশ্য ম্যাচটা অনেক দূরে সরে গিয়েছিল। শেষ পর্যন্ত 127 রানে অল আউট। 3 বল বাকি থাকতেই হারের আনুষ্ঠানিকতা সারল বাংলাদেশ। অথচ বোলিংয়ে বাজে শুরুর পরও শেষটা ভালোই হয়েছিল। পাঁজরের চোটে না খেলা লিটন দাসের জায়গায় ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী নিয়েছিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। একাদশে এসেছিল 4টি পরিবর্তনও। প্রথম 3 ওভারে ভারত তুলে ফেলেছিল 17 রান, পরের 3 ওভারে করল 60 রান। সেখান থেকে আবার ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। রিশাদ হোসেন শুধু বোলিং নয়, ফিল্ডিংও হয়ে উঠলেন দলের ত্রাতা। পাওয়ার প্লের পর তার 2 উইকেট বাংলাদেশকে ম্যাচে ফেরালো। জাকের আলী ক্যাচ ছেড়ে দেওয়ার পর অভিষেক শর্মা মাত্র 25 বলে তুলে নিলেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত 37 বলে 75 রানে রান আউট হয়ে থামলেন রিশাদের দুর্দান্ত থ্রোতে। শেষ দিকে বাংলাদেশের বোলাররা সবাই ভালো করেছেন। 2 ওভারে সাইফ দিয়েছেন মাত্র 7 রান। প্রথম 2 ওভারে 33 রান দেওয়া সাইফুদ্দিন শেষ ওভারে দিলেন মাত্র 4 রান। কিন্তু তাতে আর কি লাভ? ভারতের করা রান তারা করার কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ। 3 সংস্করণ মিলিয়ে টানা 10 ম্যাচে ভারতের বিপক্ষে লেখা হলো হার। তবে সুযোগ এখনো আছে। আজ পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে উঠবে বাংলাদেশ, আর রোববার শিরোপা লড়াইয়ে তাদের জন্য অপেক্ষায় থাকবে সেই ভারতই। একটা ক্যাচই কি তাহলে ম্যাচের ভাগ্য বদলে দিল? তানজিম হাসানের বলে অভিষেক শর্মা ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে। ঝাঁপিয়ে পড়ে বলের নাগালও পেয়েছিলেন জাকের আলী, তবে বলটা তিনি গ্লাভসে জামাতে পারেননি। তখনও অভিষেকের রান 7 বলে 7। জীবন পাওয়ার পর থেকেই বিধ্বংসী হতে শুরু করেন ভারতের বাহাতি ওপেনার। 25 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। রিশাদ হোসেনের দুর্দান্ত ফিল্ডিং আর থ্রোতে রান আউট হয়ে ফেরার আগে করে যান 37 বলে 75 রান। জাকের ক্যাচ ছাড়ার পর কুবিশিকের ব্যাট থেকে এসেছে আরও 68 রান। শেষ পর্যন্ত ভারত 6 উইকেটে 168 রান করার পর দুবাইয়ে কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতেছে 41 রানে। জাকেরের ওই ক্যাচ মিসই কি তাহলে বদলে দিয়েছে ম্যাচের ভাগ্য? এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা জাকের বলেছেন, আপনি বলতে পারেন, কারণ সে এরপর দ্রুত রান তুলেছে। ক্যাচটা তার ধরা উচিত ছিল বলেও মনে করেন জাকের। আসলে এটা রেগুলেশন ক্যাচ ছিল। এই পর্যায়ের ক্রিকেটে এটা ধরা উচিত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বলটা পড়ে গেছে। পরে জাকের সুবিধা করতে পারেননি ব্যাটিংয়েও। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অধিনায়কত্বের অভিষেকে 5 বল খেলে করেছেন 4 রান, যদিও তিনি হয়েছেন রান আউট। ফিনিশিং ভালো করতে না পারার চাপ বাড়ছে জাকেরের ওপর। তিনি বলছেন, আজ যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম, হয়তো রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি, শেষ দিকে রান করা আমাদের কাজই। এটা কিভাবে ফিনিশিং দেওয়া যায়, টিমকে সাহায্য করা যায়, জেতানো যায়।